রাম ঠাকুরের বেদবাণী থেকে বলছি। শ্রী গুরু প্রণাম, কোটি কোটি প্রণাম গুরু। ভাগ্য হইতেই লোক ফল লাভ করিয়া থাকে, অতএব মনের দ্বারা লোকে শুভাশুভ বোধ করিয়া থাকে, তজ্জন্য চিন্তা না করিয়া অন্নপূর্ণার অধীনে থাকিতে চেষ্টা করুন। ভাগ্যই ফলদাতা। ভাগ্য হইতেই সকল ভোগ বিলাস বিবর্তন হয়ে থাকে, ইহাকেই সত্যনারায়ণ বলে। অতএব সত্যনারায়ণের ভাগে থাকিলে সর্বমঙ্গলা পূর্ণ করেন জানিবেন। সত্যব্রতই সকল ধর্মের সার। সত্য ছাড়া অসত্যের আকর থাকে না। সাবিত্রী ব্রতকৃতি সন্ধ্যাদিত ব্রাহ্মণ বলিয়া জানিবেন। যজ্ঞ দান তপস্যাকে কর্ম বলে। এই কর্মের ফল না থাকা হেতু যজ্ঞ শেষ করিয়া বেদ উদ্ধার করিয়া জগৎ বন্ধন মুক্ত করিয়া লয়। এই অবস্থায় সত্যব্রত বলিয়া জানিবেন। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। লোকে সকল শস্য ভাগ্যফল লাভ করিয়া থাকে, ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরতে চলিলে নিত্যধাম যেখানে যায়া জীব সকল জন্ম মৃত্যুহীন অবস্থা অবিচ্ছেদ রূপে পায়া থাকেন, এখানে যাহারা যে ভাগ্য সেই ভাগ্যের বেশি কেহ কিছু লাভ করিতে পারেন না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যের সঙ্গে থাকিলে ভগীরথ শক্তিতে এই দিনরাত্র যে কালচক্র চলিতেছে তাহা মুক্ত হইয়া যায়। ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরথে চলিলেও ভগীরথ উপাধি হয়, এবং এই উপাধি সাগর বংশ অর্থাৎ লোকের ভাগ্যভোগ মুক্ত করিয়া থাকে। জয় রাম জয় রাম জয় রাম। রাধে।